ইসরায়েলের আকাশে দেখা যাচ্ছে ইরানের মিসাইল বৃষ্টি। যুক্তরাষ্ট্রের রণতরী আব্রাহাম লিঙ্কনকে ডুবাতে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। একই সাথে ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করেও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে কাঁপিয়ে তুলতে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলেছে দেশটি। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন নতুন উচ্চতায় পৌঁছেছে, ঠিক তখনই ইরান জানিয়েছে তারা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত। ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, প্রক্সি মিলিশিয়া, সমুদ্র কৌশল সবকিছু একসাথে ব্যবহার করে শত্রুকে চূর্ণ করার পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ফুঁসে উঠেছে গোটা বিশ্ব। মার্কিন দূতাবাসে জ্বলছে আগুন, স্থাপনা ভাঙতে ভবনে হামলে পড়েছে জনতা। এই ভিডিও দেখে চোখ কপালে তুলেছে পুরো বিশ্ব। এটি ইরান বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশের জনগণই এই দূতাবাসে ধরিয়ে দিল আগুন। দর্শক, এবার মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ উত্তেজনা। ইরানের ব্যালিস্টিক মিসাইলের হামলায় ধ্বংস হয়ে গেল যুক্তরাষ্ট্র ইসরায়েল। আকাশে আগুনের গোলা, ভয় আর আতঙ্কে দৌড়াচ্ছে মানুষ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখাবো এই একটি ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। মার্কিন দূতাবাসে জ্বলছে আগুন, স্থাপনা ভাঙতে ভবনে হামলে পড়েছে জনতা। এই ভিডিও দেখে চোখ কপালে তুলেছে পুরো বিশ্ব। এটি ইরান বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশের জনগণই এই দূতাবাসে ধরিয়ে দিল আগুন। এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রিয় মুসলিম দেশ পাকিস্তানে। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনা মানতে পারেনি পাকিস্তানের জনগণ। তাদের ক্ষোভের বিস্ফোরণ ঘটল পাকিস্তানে থাকা মার্কিন দূতাবাসে। রীতিমতো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে মার্কিন দূতাবাসকে। পাকিস্তান পুলিশ জনতার উপর গুলি চালিয়েছে। এই ঘটনায় নিহত হয়েছেন অন্তত 9 জন। মৃত্যুর পর ক্ষোভের উদগীরণ ঘটায় পাকিস্তানের সাধারণ জনতা। করাচিতে মার্কিন কনসুলেট এলাকায় তুমুল বিক্ষোভ করতে দেখা যায় শত শত মানুষকে। রোববার মাইকোলাচি রোডে অবস্থিত কনসুলেটের সামনে বিক্ষোভ এবং তুমুল সংঘর্ষের ঘটনায় উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। করাচির সিভিল সার্জন বলেছেন হাসপাতালে 6টি মরদেহ পেয়েছেন তারা। এই পরিস্থিতির বিষয়ে সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লানজার করাচির অতিরিক্ত আইজিপি আজাদ খানের কাছে তাৎক্ষণিকভাবে প্রতিবেদন তলব করেছেন। বিবৃতিতে মন্ত্রী বলেছেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেয়া হবে না। সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি। সংঘর্ষের কারণে মাইকোলাচি রোডের 2 পাশ বন্ধ হয়ে গেছে। যান চলাচলে ব্যবহার হচ্ছে বিকল্প রুট। পরিস্থিতি নিয়ন্ত্রণে জিন্নাহ ব্রিজ, আইআই চুন্দ্রিগড় রোড আর বোট বেসিন এলাকায় কাজ করছে ট্রাফিক পুলিশ। খামেনির মৃত্যুতে লাহোর, ইসলামাবাদেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। পাকিস্তানের এই ঘটনায় এটা স্পষ্ট যে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংকটের কঠোর পরিণতি ভোগ করছে পুরো বিশ্ব। বিক্ষোভ হয়েছে ভারতেও। ভারত শাসিত কাশ্মীরে বিক্ষোভ করেছেন কয়েক হাজার শিয়া মুসলিম। শ্রীনগরে লাল, কালো, হলুদ পতাকা হাতে সমবেত হন বিক্ষোভকারীরা। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। জোহরা চৌধুরী সেতু, 71। ইসরায়েলের আকাশে দেখা যাচ্ছে ইরানের মিসাইল বৃষ্টি। যুক্তরাষ্ট্রের রণতরী আব্রাহাম লিঙ্কনকে ডুবাতে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। একই সাথে ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করেও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে কাঁপিয়ে তুলতে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলেছে দেশটি।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন নতুন উচ্চতায় পৌঁছেছে ঠিক তখনই ইরান জানিয়েছে তারা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত। ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, প্রক্সি মিলিশিয়া, সমুদ্র কৌশল সবকিছু একসাথে ব্যবহার করে শত্রুকে চূর্ণ করার পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। এ অবস্থায় একটি বিষয় স্পষ্ট, ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র ভান্ডার ক্রমেই যে উন্নত করে চলেছে সেটা হয়তো এমন পরিস্থিতির জন্য। পশ্চিমা বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রের ভান্ডার কেবলমাত্র ইরানের কাছে রয়েছে। দেশটির বিদ্যমান ব্যালিস্টিক মিসাইল ভান্ডার উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে চরম হুমকি তৈরি করছে। এমনকি সাম্প্রতিক সময়ে মার্কিন সেই ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালানোর হুঁশিয়ারি বারবার দিয়েছে ইরানের সরকারের সর্বোচ্চ মহল, এবং যেই কথা সেই কাজ। ইরান কথা রেখেছে। ইরানের হামলার পরপরই ইরান হামলা চালায় মার্কিন সেই ঘাঁটিগুলোর উপর। আর এই কারণেই মূলত ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি ছিল বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের ঘুম হারামের কারণ। মূলত ইরানের অস্ত্রাগারে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এসব ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার রেঞ্জের মাঝে থাকা শত্রুপক্ষের আস্তানা ধ্বংস করতে সক্ষম। আর এই রেঞ্জের মধ্যেই রয়েছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সামরিক স্থাপনা। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেম যথেষ্ট শক্তিশালী হলেও বিশ্লেষকরা মনে করছেন একসাথে স্যাচুরেশন অ্যাটাক ইরানের বড় সুবিধা দিতে পারে। ইরানের আইআরজিসি জানিয়েছে যুদ্ধ চলবে যতক্ষণ শত্রু পরাজিত না হবে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় বেইত শেহমেশ শহরে অন্তত 8 জন নিহত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে, কূটনৈতিক চাপ এবং মধ্যপ্রাচ্যে আরো উত্তেজনা সৃষ্টি হচ্ছে। JBS হোল্ডিংস লিমিটেড। এদিকে ইরানের হাতে আছে শাহেদ সিরিজ কামিকাজে বোমা বহন করা ড্রোন, শত্রুর রাডারকে ওভারলোড করতে সক্ষম। শাহেদ 136B কম উচ্চতা ও দীর্ঘ রেঞ্জের ড্রোন জাহাজ বা ভূমি লক্ষ্য উভয় জায়গায় আঘাত করতে সক্ষম। মোহাজের 10 দীর্ঘ দ্রুত স্ট্রাইক ও নজরদারি ড্রোন 2000 কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা। মোহাজের 6 মধ্যপাল্লা ড্রোন, নজরদারি ও ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা উভয়। হাদিদ 110 জেট চালিত স্টেল কম্ব্যাট ড্রোন, উচ্চ গতিতে দ্রুত টার্গেট হামলা। ব্যালিস্টিক মিসাইলেও প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, আপনারা জানেন বর্তমানে ইরান ইসরায়েলের হামলায় ইরানের আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হয়। ফলে এখন ইরান পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলের উপর। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলেও কিছু বিস্ফোরণের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।